যুবকের জামা ভিজে যাচ্ছে। ও ভাইরা রে, আল্লাহ পাক ডাক দিয়ে বলল, জিবরিল গো, আমার বন্ধুর কানে কানে বলো, পৃথিবীর জমিনে আমি আমার বন্ধুকে কাঁদার জন্য পাঠাইনি। ও জিবরিল, আমার বন্ধু যখন কাঁদে জানো না, আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধু কেন কাঁদবে? আমার বন্ধুর এত সম্মান আমি আল্লাহ দিয়েছি, আর সাজিমে নাম লিখে রেখেছি। জিবরিল গো, জান্নাতের চৌকাটা আমার বন্ধুর নাম আমি লিখে রেখেছি। আপনার জানেলার বাল তাতে আমার বন্ধুর নাম লিখে রেখেছি। ও জিবরিল, আমার বন্ধু যখন কাঁদে গো, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ থাকতে পারি না। কান্নার কারণটা জিজ্ঞাসা করেছো জিবরিল। জিবরাইল, আল্লাহর কাবায় লেগে গেল, আমার নবীর গলাখানা জড়ি কাঁদছে। ও নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনি কাঁদলে আল্লাহ সহ্য করতে পারে না। ও ভাই, ও দেখবে তরুণ বন্ধুরা, যুবকেরা, আমার নবী পাক কি বলেছিলেন? জিবরিল, আমি কাঁদবো না, কাঁদবো না, আমি চোখের পানি ফেলবো না। আল্লাহ পাক যদি আমার শর্তটা মেনে নেয়, আমার কথা যদি আল্লাহ পাক মেনে নেয়, ও জিবরিল কি কথা বলো, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার আপনার নবী কি বলেছিলেন? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে, ও জিবরাইল, তুমি আল্লাহকে বলে দাও, আমার উম্মত উম্মতানি আল্লাহ যেন নাজাত মুক্তি দেয়। কি গো, হ্যাঁ, এমন দরদের নবী কজন আছে? জি, আজকে তিনি ঘরের জন্য কাঁদে না, তিনি খাবার জন্য কাঁদে না, আজকের কাঁদছে আমার আপনার জন্য। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, ওদের কি হবে? জি, আর আজকের আমরা বেমালুম দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি। আজকের মোড়ে দেখুন, আমার আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু যাবে না, স্রেফ কাফনের কাপড়টা পুঁজি। জি, সেই কাফন পরে আমার আপনার কবরে শুতে হবে। সেই কবরের পুঁজি আছে তো? সেই কবরের পুঁজি আছে? হ্যাঁ, আজকে জীবনটা বেকার করলেন, জীবনটা লস করলেন, জীবনটা শেষ করলেন। একটু ফিরে আসুন। আর কেন? অনেক চিন্তা করেছে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধুরে, আর কাঁদবে না। ও বন্ধু, আর চোখের পানিতে ফেলবে না। বন্ধু গো, আমি তোমার কান্না কবুল করে নিয়ে কিয়ামতের মুসিবতের ময়দানে যত নবী পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবীর উম্মত উম্মতানির আগে, তোমার উম্মত উম্মতানির আগে আমি জান্নাতের টিকিট দেব। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি গো, হ্যাঁ, কপাল খারাপ করলেন, নিজের জীবনটা লস করলেন। কার কথা শুনে লস করলে বাবা? কার কথা শুনে জীবনটা বরবাদ করলে? কার কথা শুনে গাড্ডায় পড়লে? একটু ঠান্ডা মাথায় তো চিন্তা করলে না? জি, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তো তোমার হবে না বাবা। হ্যাঁ, এখন বাড়ি যে মিলাদ শুনে
বড় ছেলে ডেকে বলবেন, দিন বড় ছেলে তোর এত কষ্ট করে মানুষ করেছি, আমি যেদিন মারা যাব তুই আমার সঙ্গে কবরে যাবি। মেজ ছেলে ডেকে বলুন তো, কি গো ওরা আপনার সঙ্গে যাবে ভাই? হ্যাঁ, তুমি লাখ লাখ টাকা রেখে গেছো, তিল তিল করে ভাগ করে নেবে। জমি রেখে গেছো, 1 শতক ছাড়বে না, তিল তিল করে ভাগ করবে। জি, কার জন্য কি করছো বাবু? এই জন্য বলছি, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। জি, এখনো ফিরে আসুন, আর জীবনটা বেকার করবেন না। অনেক ছুটেছেন, অনেক দৌড়েছেন, কি পেয়েছেন? হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেসার, তাই না? এইটা আজকের আমাদের পাওনা হয়েছে, ছুটে ছুটে। জি, বান্দারে আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমান ওয়ালা মুসলমান, তোর আমার ভয় কর, ভয় কর, ভয় করার মতো ভয় কর। মৌখিক ভয় তোরা করবি না, লোক দেখানো ভয় তোরা করবি না, প্রকৃত ভয় তোরা কর। ওয়ালা তামুতুন্না, তোরা মরবি না। আল্লাহ পাক মরতে মানা করে দিয়েছে, মরবি না। তবে বান্দারে, যদি মরার মতো মরতে পারিস, সেই মরাটা আল্লাহ দেখতে চায়। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই মুসলমান হয়ে তোরা মর। জি, আজ আমরা মুসলমান, এখন আল ঠেলার ঝোঁক গেল না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথার বেগ আলাদা। জি, টাকা ধারলে দেওয়ার নাম নেই। মরার সময় ইমাম সাহেব বলছে, যদি কিছু পাও ছেলের কাছ থেকে লিও। ছেলে জানা যায় দাঁড়িয়ে মনে মনে করতে, চাষ দেবার কি? আল্লাহু আকবার, কি রত্ন তৈরি করে যাচ্ছি বাপ, কি ছেলে তৈরি করে যাচ্ছি, সব লাভ। বাপ মরার সময় বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে ডেকে বলছে, কচি একটা খাতার কলম লেয়, আমার জীবন শেষ, আমি কার কাছে কত পাবো একটু লিখে রাখ। ছেলে এবার কাগজ আর কলম এনে বলতে, আব্বা প্রথম থেকে বলো। বলছে, অমুকির কাছে পাবো 30,000, অমুকির কাছে পাবো 45,000, অমুকির কাছে পাবো 60,000, অমুকির কাছে পাবো 80,000। বলে 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 ছেলে যোগ করে দেখে 3.5 লাখ। বাপের গালে চুমো খাচ্ছে, বাপ আর পাবি না। ছেলে এত খেজু, মল্লি হয়, বুকি পা দে আদায় করলে। তাই বাপের বলছে, আর পাবি না। বাপ বলছে, না আমার আর পাবো না, তবে কেটা কত পাবে টুন্ডু পিটি লেখ। এই কথা এইবারে বাপ বলছে, খাতাটা উল্টো। এইবার উল্টেছে, বলছে লেখ কে কত পাবে লেখ। এইবারে প্রথম নাম্বারে ধরেছে, অমুক পাবে 1.5 লাখ লেখ। যেই বলেছে 1.5 লাখ, তখন খাতা ছিঁড়ে ফেলে বলতে, আব্বার ব্রেন খারাপ। কারণ প্রথম যখন 1.5 লাখ বলেছে, আজ যে কপালে কি আছে আল্লাহ জানে। জি, যখন বলছিল পাবো, তখন বাপের গালে চুমো খাচ্ছে, আর পাবি না। এই তো রত্ন, এই তো ছেলে তৈরি করে যাচ্ছ।
ওই ছেলের গালে কত চুমো দেছো বাবা, হ্যাঁ? চুমো দে দে, চুমো দে দে, ছেলের মুখটা তো কালো করে ফেলেছো। সে ছেলে পাবা? সে ছেলে তোমার হবে? জি, একটু নিজের পুঁজি নিজে করো। জি, রাতের বেলা মোবাইল না দেখে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, কলমা শরীফ, দোয়া দরুদ শরীফ এগুলো পড়ে ঘুমো। বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, আল্লাহু আকবার, রাতের বেলা মোবাইল দেখতে চাচা, দেয়াল নড়ে তা আব্দুল নড়ে না, চোখ নল পড়ে না। জি, আল্লাহু আকবার। জি, ওই মোবাইল দেখে দেখে যদি ওই রাতে তোমার মরণ হয়, লাভ হবে? এই লাভ হবে? হ্যাঁ ভাইরা বাবাজিরা, না 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 না, রাতের বেলা শোবার সময় যদি নবী পাকের নামে কিছু দরুদ পড়তে পারতে বাবা, আমার নবী পাক মদিনায় শুনতে পেতে, ওই রাত্রে যদি তোমার মরণ হয়, ওই মরণটা যাই তাই মরণ না। আমার নবী পাক বলেছেন, আমার নামে তুমি দরুদ তেলাওয়াত করেছো, ওই মরণটা তোমার শহীদের মরণ দিয়ে দাও। ওই মরণটা তোমার ভালো মরণ, ওই মরণটা তোমার আফজাল মরণ, ওই মরণটা উৎকৃষ্ট মরণ। পড়বে পড়বে, করবেন এই সবগুলো, কোনো দিকে তাকাবেন না, একটু নিজের দিকে তাকা। বাড়িটা করেছেন তো ফার্স্ট ক্লাস, বড় বাজারতে চাচা রং এনেছে, বারার সাথে হয়নি, ম্যাচ করবে, ম্যাচিং করবে। জি, রাস্তাতে যাচ্ছে আর বলছে বাহ বাহ, চাচা শুধু ফুলতেছে, আমার কিরম হচ্ছে, রংটা কিরম হয়ে গেছে, তো বলতে বাহ, এই রং পেয়েছিস কমলে, ফুলতেছে। ভাইরা বাবাজিরা রে, দুনিয়ার বাড়িতে রং করেছে, তুমি ফুলছো। ও ভাই, এ তো 70 বছরের বাড়ি, 80 বছরের বাড়ি বাপ, কিন্তু যেখানে তোমার অরিজিনাল বাড়ি, ও বাড়ি রং আছে কত। ও ভাই, তোমার নিজের বাড়ি বড় বাজার, তুমি রং এনেছো, কিন্তু তোমার কবরের বাড়িটা কোন বাজাতে রং এনেছো বাবা? তাই বলি ভাই, টাকা যদি আল্লাহ দেয় দেরি করবে না, করবে না। ওই কবরের বাড়ি রং করতে গেলে একবার তুমি আমি মদিনায় চলে যা, এ রংটা মদিনায় পাওয়া যায়, আমার নবীর কদমে পাওয়া যায়, আমার নবীর রওজায় পাওয়া যায়। জি, এই জন্য বলছি একটু কবরের পুঁজি করু। আমি খোকা ভাই, আমার অস্তব পড়া অনেকের মোবাইলে আছে, শোনেন বাবা। জি, হাজার হাজার ওয়াজ আপনারা শোনেন, আমার একই কথা, জীবন তৈরি করে চলো বাবা, জীবন গড়ে চলো। জি, আমার মাঝেরায় হুজুর কেবলা জীবন তৈরি করে চলে গেলেন। ও ভাই, আমার বসিরহাটের পীর জীবন তৈরি করে চলে গেলেন। আমার মুজাদ্দেদের জামাত জীবন তৈরি করে চলে গেছে। ও ভাই, আল্লাহর ওলির কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ তারা কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসা। এই মানুষ মানুষের জন্য কাঁদে, মানুষ মানুষের চোখের পানি ফেলে, কারণ জীবন তৈরি করে তারা চলে গেল, জীবন করে তারা চলে গেল। ভাইরা গো, ওই জীবনটা তৈরি করুন, ওই জীবনটা গড়ুন বাবা। আপনি মরণের পর ছেলে লাগবে না, আপনার মেয়ে লাগবে না, আল্লাহ পাক অটোমেটিক আপনার কবরে জান্নাতের বিছানা কিন্তু আল্লাহ বিছিয়ে দেয়। যদি জীবনটা তৈরি করে,
জীবনটা গড়ে আপনার কবরে শান্তির বিছানা পাবে, লস হবে না। আমি নিজে চোখে দেখে এসেছি, আল্লাহর হাজি যারা আছে চোখে দেখেছে। বাবা মদিনা শরীফ আমার নবী রওজা থেকে, যে নবী আমার কমান্ডার যুদ্ধ করেছিলেন, যে ময়দানটার নাম ওহদের ময়দান, ওই ময়দানটা চোখে দেখা যায়। ওই ময়দানে আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। বাবা হাজিরা কাঁদে, হাজিরা কাঁদে, হাজিরা কাঁদে, চোখের পানিগুলো ফেলে। কেন কেন কেন? বাবা যত যুদ্ধ নবী করেছেন তার ভিতরে ওহদের ময়দান ইতিহাস আলাদা। আমার নবী যেদিন মদিনার মসজিদে বসে সাহাবীদের ডেকে আলোচনা করে বলেছে, সাহাবীরা আমি কোরআন বাঁচাবার জন্যে, কলেমা বাঁচাবার জন্যে কি বাবা জীবন দিতে রাজি। মদিনার যুবকেরা দাঁড়িয়ে গেল, মদিনার মেয়েরা দাঁড়িয়ে গেল, মদিনার ছেলেরা দাঁড়িয়ে গেল, সব বলছে আমরা জীবন দিতে রাজি। নবী আমার ডেকে বলে, মেয়েরা তোমরা বাড়ি যাও, সংসারের কাজ করো। বাবা আজকে যুবক তোমরা বেরিয়ে এসো, আজকের কোরআন কালেমে বাঁচাতে হবে। ভাইরা গো, কিতাবে লেখা আছে দুটো কচি কচি বাচ্চা, একটার বয়স 7 আর একটার বয়স 8। বাবা দুই ভাই একই মার পেটের দুই ভাই। ভাই বড় ভাই 8 বছর, যে ছেলেটার বয়স, ওই ছেলেটা একটু মোটা তাজা হিষ্টপুষ্ট, আর যে ছেলেটা বয়স 7 একটু হালকা পাতলা। দুটো ছেলে নবীর কাছে চলে এসেছে, নবী গো আপনি যখন যুদ্ধে যেতে বলেছেন, আমরা আপনার সাহাবী, আমরা আপনার সঙ্গী, আমরা যুদ্ধে যেতে রাজি। ও নবী আমাদের পারমিশন দেন, আমরা যুদ্ধে যাব। আমার নবী পাক ডেকে বলছে, বাবা বড় ছেলে তোমার পারমিশন দিচ্ছি, তুমি যুদ্ধে যাও, কিন্তু ছোট বাচ্চা হালকা ছেলে তুমি যুদ্ধে যেতে পারবে না। ভাই ছোট ছেলে হাউমাউ করে কেঁদে বলছে, নবী গো আজ আমি ছোট বাচ্চা বলে, আমি হালকা পাতলা বলে আমি কি যুদ্ধে জীবন দিতে পারবো না। ও নবী আমরা একই মার পেটে দুই ভাই, নবী গো আমার বড় ভাই জীবন দেবে কোরআনের জন্য, আমার বড় ভাই জীবন দেবে কলেমার জন্য, আর আমি কি জীবন দেব না। আমার নবী পাক বলছে, বাবা তুই হালকা পাতলা, বাবা তুমি বাচ্চা ছেলে, তুমি বাড়ি যাও। ছেলেটা বলছে, হুজুর আমি বাড়ি যেয়ে কি করব, একটু পারমিশন দেন, পারমিশন দেন। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, বাবা দুই ভাই তোমরা আমার সামনে কুস্তি করো বাবা, আমার সামনে কুস্তি করো বাবা। যদি তুমি আজকের কুস্তিতে তোমার বড় ভাইকে হারাতে পারো, আমি নবীর যুদ্ধের পারমিশন দেব। ও ভাই বিশ্ব নবীর সামনে যুদ্ধ করে দুই ভাই আজকে যুদ্ধে যাবার জন্য। তাই ছোট ভাই বড় ভাইয়ের গলাখানা জড়ি কাঁদে, ও আমার পেটের বড় ভাই তুমি যুদ্ধের পারমিশন পেয়ে গেছো, যুদ্ধে যাবে। আজকে আমি তোমার মার পেটে ছোট ভাই, আমি হালকা পাতলা বাচ্চা ছেলে বলে আমি যুদ্ধে যেতে পারবো না। ভাই গো আজকে যদি তুমি একটু হেরে যাও, আমি যদি তোমার হারাতে পারি, ভাই গো আজকে তোমার সঙ্গে যুদ্ধে যাব, একই সঙ্গে আমরা দুই ভাই জীবন দিতে রাজি। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মুসলমান কারা? হ্যাঁ মুসলমান কারা? হ্যাঁ এত ঠাসা মুসলমান। জি আজকের কচি কচি বাচ্চারা মাহফিল দিয়েছে, বাড়িতে বেরোতে মন চাচ্ছে না।
আর বাচ্চা, কচি কচি বাচ্চা তার জীবন দেওয়ার জন্য পাগল। কোরআন বাঁচাতে হবে, দিন বাঁচাতে হবে। জি, আর আজকের আমরা মুসলমান একটু নবীর কথা শুনবো, দোয়া করবো আল্লাহর কাছে। আজকের আমাদের মন চায় না, আসতে মন চাচ্ছে না। জি, আল্লাহু আকবার। আপনারা জানেন, আমার ইউটিউব দেখেছেন, এত কম লোক আমার মাহফিলে হয় না বাবা। আমি গুনাহগার যেখানে যাই অন্তত কম বেশি 5,000 10,000। হ্যাঁ, আপনাদের দোয়া আমি শ্রোতা পাই, কিন্তু এত ডাকতে হয় না। আজকে ডেকে ডেকে আনতে হচ্ছে। কেন বাবা? এটা তোমার তো আখিরাতের পুঁজি, এটা তোমার কবরের পুঁজি। এখানে আসতে তোমার মন চায় না? জি, আজকে হাতে ধরে পায়ে ধরে বলছি, বাবা নবীকে স্মরণ করো, নবী রুটে চলো, জীবনটা তৈরি করো, আপনার লাভ, আপনার লাভ। জি, হয়তো মনে মনে করছেন খোকা ভাই এসেছে, ওনার ওয়াজ শুনি ইউটিউবিতে, দুটো একটা আলোচনা করবে, ওয়াজ মোনাজাত করবে, চলে যাব। উনি অত ডাকছে কেন? আমরা কেন ডাকছি? কাফন পড়লে বুঝতে পারবেন এই খোকা ভাইয়ের কথার মূল্য কত। এখন বুঝবেন না, এখন বুঝবেন না, তখন আপনার বোধগম্য হবে। যদি আজকের না কম্বলে না শুয়ে যদি একটু মাহফিলে বসতে পারতাম, আজকের আমার কবরের পুঁজি হতো। জি, এখন বুঝবেন না। দুই ভাই কুস্তিতে কুস্তি করতে শুরু করে দিয়েছে। বাবা কুস্তি করতে করতে বড় ভাই ঝাই করে মাটিতে পড়ে গেছে, ছোট ভাই বুকের উপরে চড়ে বসেছে। আমার নবী ডেকে বলছে, বাবা ওঠো, আর চিন্তা নেই, আমি নবী তোমাদের মনের তামান্না বুঝতে পেরেছি। যাও যাও, তোমরা দুই ভাই চলে যাও। আমি নবী পাক দুই ভাইকে পারমিশন দিলাম, তোমরা দুই ভাই আজকের যুদ্ধের মাঠে যাবে। বাবা দুই ভাই, একটার বয়স 7, একটার বয়স 8, ওহদের মাঠে গেছে। বাবা আমি নিজে ওহদের মাঠে দাঁড়িয়ে আমি ঝরঝর করে সব কথাগুলো আমার মনে পড়েছে। বাবা এই তো সেই মাঠ, এই তো সেই যুদ্ধের ময়দান। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমার কাফেলা ভাই সঙ্গে ভাইরা বলছে, হুজুর আপনি তো সব জায়গায় কাঁদছেন। আমি বললাম, এখানে কেন কাঁদছি শুনে লাও। এই সেই জায়গা, আমার রসুলের দুটো দনবান শহীদ হয়েছিল। বেঈমান এমন করে পাথর মেরেছিল, আমার বিশ্ব নবীর দাঁতে পড়েছিল পাথর, দুটো দাঁত আমার নবীর শহীদ হয়ে গেছিল। এই সেই জায়গা। আপনি জানেন না, আপনি চোখের পানি আটকাতে পারবেন না, আপনি চোখের পানি রাখতে পারবেন না, সোনা এমনি গড়িয়ে পড়বে। জি, সেই ময়দান আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। উহুদের ময়দানে দুটো কচি কচি বাচ্চা তারা সামনে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক দেখে বলছে, বাবা তোর পিছনে চলে এসো। বাবা তোরা বাচ্চা ছেলে সহ্য করতে পারবে না, বেঈমানরা তীর মারবে, বল্লক মারবে, তোরা সহ্য করতে পারবে না, তোরা আমার পিছনে চলে এসো। ওই বাচ্চাদের কি বলেছিল? ও দিক বেড়ার ভাইরা শুনে লাও, বলে নবী গো আমাদের পিছনে দেবেন না, আমরা পিছনে যাব না, আপনার সামনে দাঁড়াবো। ওরা যত তীর মারুক না কেন ওই নবীর দিকে তাকিয়ে তীর মারবে। ওই তীরগুলো আমরা কচে কচে বাচ্চা বুকে নিয়ে আমরা জীবন দেব, আমার নবী তো বেঁচে থাকবে। কি গো চিন্তা করলে? হ্যাঁ ভাইজান, তাই এখনো বলছি ফিরে আসো, এখনো বলছি চলে আসো।
একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন না একবার কালেমা লা ইলাহা। একটু মুখ খোলে ভাই, চা দিচ্ছে ভাই, একটু মুখ খোলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে, ওয়া আলা আলে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়। দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায়। মেশ্বরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছিলাম, সেই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওহদের ময়দানে তারা বিশ্ব নবীর জন্য জীবন দিয়ে দিল। জি, তাদের কবর মদিনার মসজিদ, আমার নবীজি রওজার পাশে জান্নাতুল বাকিতে তাদের কবর। আহ, কি জীবন তারা তৈরি করেছে, কি জীবন তারা গড়েছে। আজকের জান্নাতুল বাকিতে তাদের কবর হয়েছে। জি, আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাবা, আজকের আমরা কি জীবন গড়লাম। আমাদের কবরটা কোথায় হবে? আজকের কবরের জায়গা তো আমরা খালি রাখিনি, আমরা তো ভরিয়ে ফেলেছি। জি, আল্লাহু আকবার। বড় দুঃখ লাগে, আমরা মুসলমান, আমরা নাম কি আসলে মুসলমান, আমাদের মধ্যে সেই ভালোবাসা, মোহাব্বত, প্রেম আজকে নেই, উঠে গেছে বাবা। আজকে যদি থাকতো আমাদের এই অধঃপতন হতো না। আল্লাহর নবী, দয়ার নবী মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ একজন সাহাবী নবীর পাশে বসে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবী পাক প্রশ্ন করলেন, বাবা সাহাবী রে, তুমি এমন করে কাঁদো কেন বাবা? চোখের পানি ফেলছো কেন, কি ব্যাপার? বলে, নবী গো, আমার মনে একটা বড় তামান্না, আমি আপনার সঙ্গে বলবো, কিন্তু বলতে পারছি না। আপনি আল্লাহর দোস্ত, বিশ্ব নবী, আমি সহ্য করতে পারছি না। এই এখানে চা লাগবে, তুই বসো দিন। ও ভাইরা রে, রহমতের নবী তিনি বলেছিলেন, বাবা সাহাবী একবার বলো তোমার মনের কি তামান্না, তোমার মনের কি ইরাদা, তুমি বলো বাবা। এই বলার পরে সাহাবী ঝরঝর করে কেঁদে বলছে, নবী গো, আপনি আমার বাড়ি একটু দাওয়াত নেন। আমি গরিব, আমি একটা ছোট্ট ঘর তৈরি করেছি,
আমি বসবাস করব। নবীজি গো, আপনি আমার ঘরে যাবেন, আপনার পায়ের ধুলি আমার বাড়ি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করবেন। আমার মন বলছে আপনি বিশ্বনবী, আল্লাহর দোস্ত, আপনি দোয়া করলে আমার ঘরটা আল্লাহর নূরের বাতি জ্বালিয়ে দেবে। সাহাবীর কথা শুনে আমার রহমতের নবী ডেকে বলেন, বাবা যাও যাও, চলে যাও। আমি নবী কথা দিলাম, আগামীকাল দুপুর বেলা আমি তোমার বাড়ি মেহমান। ও ভাই, সাহাবী শোনার পরে মনটা ভরে গেল গো। তাই নবীর কাছ থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় সাহাবী বাড়ি চলে যায়। সাহাবীর বিবি ডেকে বলছে, স্বামী তোমার মনে এত ফুর্তি কেন, তোমার মনে এত খুশি কেন? বলি, বিবি রে, আজকে রহমতের নবী দাওয়াত নিয়েছে। ও বিবি, আগামী কাল আমার নবী আমাদের বাড়ি আসবেন। আমার নবীর পায়ের ধুলি আমাদের বাড়ি পড়বে, আমাদের বাড়িটা নূরের আলো আল্লাহ বানিয়ে দেবে। স্বামী স্ত্রী কি খুশি, ঈদের মতো আনন্দ। আজকে রহমতের নবী তিনি আসবেন, হাবিবুল্লাহ তিনি আসবেন। জি, রাতটা কেটে গেল আনন্দের সঙ্গে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মিনারে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই, বেলালের দেখতে ছিল কালো, কিন্তু আযান ছিল ভালো। আহা, মদিনার মসজিদে বেলাল যখন আযান দিত, ও ভাই, বেলাল যখন আযান দিত তখন মাইক ছিল না, উনি মুখে আযান দিত, উনি মুখে আযান দিত। কিন্তু বেলালের আযানের আওয়াজ আল্লাহ তো বুলন্দ করে দিয়েছিল, 10 মাইল দূরের মানুষগুলো ওই বেলালের আযান কিন্তু শুনতে পেতে। আশিকি বেলাল, আমার নবীর প্রেমিক বেলাল আযান দিতে। জি, সেই বেলাল আযান দেওয়ার পরে সাহাবী আর সাহাবীর বিবি দুজনে ফজরের নামাজটা পড়ে লাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নামাজের পরে স্বামী স্ত্রী মাশওয়ারা করছে, আলোচনা করছে, হায়রে রহমতের রসুলকে তো দাওয়াত দিলাম, কিন্তু মেহমানদারি কি দিয়ে হবে, খাওয়াবো কি দিয়ে, ঘরে তো কিছু নেই। সাহাবীরা গরিব ছিল বাবা, সর্বস্ব দিনের পথে তারা বিলীন করে দিয়ে, শেষ করে দিয়ে আমার রসুলকে বুকের মধ্যে আঁকড়ে নিয়েছিল। স্বামী স্ত্রী দুজন আলোচনা করছে রসুলের মেহমানদারি কি হবে। সাহাবীর বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী, একটা রাস্তা আছে, সেটা কি? বলে, আমার পোষা একটা বকরি ছাগল আছে, ওই বকরি ছাগলটা জবাই করে দাও, সুন্দর করে আমি কষা কষা করে রান্না করব, আমার নবী গোশত খাবে। সাহাবী শুনে মনটা ভরে গেল। সাহাবীর বিবি একটা ছুরি দিয়েছে আর ছাগলের দড়িটা হাতে তুলে দিয়েছে।
তাই পাঁচিলের পাশে দাঁড়িয়ে সাহাবী ছাগলটা হালাল করবে। হঠাৎ সাহাবীর দুটো বেটা, বড় ছেলে বাবা ঘুমটা ভেঙে গেল, ডেকে বলছে, ও আমার আব্বু, আজকে তোমার হাতে ছুরি আর দড়ি কেন? আব্বু ডেকে বলছে, ও বেটা, আজকে রহমতের নবী আমার বাড়ি কিন্তু মেহমান। ও ছেলে রে, আজ দুপুর বেলা আমার দিনের নবীর পায়ের দুলি আজ আমাদের বাড়ি পড়বে, তাই ছাগলটা জবাই করছি, আমার দিনের নবী গোস্ত খাবে। ও ভাই, সাহাবীর বড় ছেলে বলতে, আব্বু গো, আমি ছাগলের পা গুলো ধরি, তুমি জবাই করে দাও। সাহাবীর বড় ছেলে পা গুলো ধরল, সাহাবী হালাল করে দিল, জবাই করে দিল। চামড়া গুলো ছাড়িয়ে বিবির ডেকে হচ্ছে, প্রাণের বিবি, তুমি কষা কষা করে রান্না করো, আমার রহমতের নবী তিনি খাবেন। আর আমি মদিনার বাজারে যাচ্ছি, আমার পকেটে কিছু পয়সা আছে, আমি জবের আটা আনবো। ও বিবি, যে নবী 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আমার নবীর জীবনের কত কষ্ট আমি জানি, আমি নবীর পাশে বসে বসে দেখেছি। ও বিবি, আজ আমার বাড়ি নবী মেহমান, আজকে আমার বাড়ি তুমি আজকে ছাগল দিয়েছো, আর আমি জবের আটা রুটি দেব। আল্লাহ নবী গোস্ত রুটি বড় পছন্দ করে। আমি মদিনার বাজারে যাচ্ছি, আমি জবের আটা কিনতে। সাহাবী টুকরো টুকরো করে কেটে বাবা গোস্তগুলো বিবির কাছে দিলেন, বিবি রান্না চড়িয়ে দিয়েছে। সাহাবী ছুটে ছুটে মদিনার বাজারে গেলেন বাবা জবের আটা কিনতে। আমার ভাইরা, বাবাজিরা গো, মুসলমান কাদের বলে? ও ভাই, সাহাবীর ছোটদের উঠে গেছে বাপজি গো। এবার উঠে দেখে পাঁচিলের পাশে রক্ত। হঠাৎ রক্ত দেখলে মাথা কাজ করে না, তাই বড় ভাইকে ডেকেছে, বড় ভাই, এই পাঁচিলের কাছে রক্ত কেন? মানে ছোট ভাই, আজ আমার আব্বা ছাগল জবাই করেছে, এই রক্ত ছাগলের রক্ত ভাই। ছোট ভাই ডেকে বলছে, বড় ভাই, ছাগল জবাই হলো, আমার ডাকলে না কেন? আমি ছাগল জবাই দেখে নিতাম, কেমন করে জবাই করে আমি দেখিনি। বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই, কেমন করে ছাগল জবাই করতে আমি ছিলাম, আমি ছাগলের পা গুলো ধরেছি। ছোট ভাই রে, পাঁচিলের কাতর শুয়ে পড়া, আমি ছুরি টানছি। ছোট ভাই, আমি ছাগল জবাই দেখাচ্ছি। এই বলে বড় ভাই ঘরে গেল, চৌকির তলায় ছুরি বাবা, চকচকে ছুরি, ধারওয়ালা ছুরি বাবা, ছোট ভাইকে শুবিয়ে ছাগল জবাই দেখাচ্ছে বাবা। উল্টো পিঠ দিয়ে টানবে বাবা, দেখাচ্ছে। না না না, বাচ্চা বাচ্চা ছেলে বুঝতে পারিনি বাবা, এইবার ধারওয়ালা পিঠ পড়ে গেছে। ও ভাই, ছোট ভাইয়ের হুলকুনি কেটে গেল, রক্ত গল গল করে বেরোচ্ছে। বড় ছেলে মার কাছে দৌড়ে যায়, ও মা, ও মা জননী, মা গো, একবার তুমি বেরিয়ে এসো মা জননী। তাই মা হাউ মাউ করে বেরিয়ে এলেন। ওই মা পাঁচিলের কাছে তাকিয়ে দেখে আমার ছোট ছেলে জবাই হয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। তাই মা ছোট ছেলের গালে মা চুমা দেয়। আল্লাহ, আজ আমার বাড়ি কি হলো? আজ ঈদের মতো আনন্দ। আল্লাহ গো, আজ আমার ছোট বেটা দুনিয়াতে চলে যাবে, আজ আমি কি করে দুনিয়া করব? রহমতের নবী আজকে আমার বাড়ি মেহমান। আল্লাহ আল্লাহ, আমি তো চিন্তা করে পাচ্ছি নে,
আজকে রে আমার ছোট ছেলে তো বাঁচবে না, আমার ছোট ছেলে তো থাকবে না। বলতে না বলতে আল্লাহর কি মহিমা, ছোট ছেলে আর নড়ে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছে। বলুন, এদিকে নবী আসবে, এদিকে রান্না হচ্ছে, এদিকে মরা মৃত্যু ঘর। জি, আমি আপনি কি করব? আমার আপনার ঘরে হলে কি করতেন? কোন ফুরফুরার হুজুর যদি দাওয়াত নেয় আর আমার আপনার ওই বাড়ি যদি মৃত্যু হয়, আমরা দাওয়াত ফেরত দেবো না? হুজুর আমার বাড়ি মৃত্যু, আপনি আসবেন না, মিলাদ হবে না। জি, আমরা কত ভক্তি করি ভাইরা বাবাজিরা। মা জননী জনম দুঃখিনী, পেটে ধরা মা, আবার কলজে ভরা মা, এইবার বাচ্চার পাজা করে নিয়ে ঘরের মধ্যে শুবি দিয়ে কালো চাঁদের মুড়ি দিয়ে মা বলছে, আরে আমার ছোট বেটা রে, জন্মের ঘুম ঘুমিয়েছ, আমি মা তোমার ডাকবো না, আমি মা তোমার কিছু বলবো না, কারণ রহমত নবী আমার বাড়ি মেহমান। বাবা, আগে নবীর খেদমত করব, তারপরে তোমার লিয়ে কাঁদবো। ঘরে দরজাখানা টেনে দিল, রান্না বান্না বাবা শুরু হয়ে গেল। আমার বাবা গোস্ত রুটি হয়ে গেছে, বাবা রান্না ঘরে বার কষে রেখে পাঁচিলের কাছে স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়ে আছে। আহারে, আমার নবীজি আসবেন, তাই পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, এক ডাক নবী দেবেন। আজকে আমি দরজাখানা খুলে নবীর আলিঙ্গন করব। বাবা নবীর আমি পাঁজা করে ঘরে তুলবো। ও ভাইরা রে, স্বামী স্ত্রী দুইজন দাঁড়িয়ে আছে পাঁচিলের কাছে। মদিনার একটা যুবক, সে দৌড়ে দৌড়ে চলে এসেছে। ও বাড়িওয়ালা বেরিয়ে এসো, ও বাড়িওয়ালা বেরিয়ে এসো। কি ব্যাপার, কি ব্যাপার? বলে তোমার বড় ছেলে বেঁচে নাই, তোমার বড় ছেলে দুনিয়াতে বিদায় নিয়েছে। না 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 না, তুমি কি বলছো? আমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নেই। বলে, ও বাড়িওয়ালা ভাই, তোমার বড় ছেলে পাশের বাড়ি ছাদের থেকে নিচে পড়ে মারা গেছে। একবার চলো চলো চলো। বাবা হাউমাউ করে কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী বাবা ছুটে গেল। যে দেখে সে বাচ্চারা পড়ে মরে আছে, অন্য কেউ না, এদেরই কলিজার টুকরা, নয়নের মণি। বড় ছেলে রাস্তায় পড়ে মরে আছে। মা মা মা, মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, আল্লাহ আল্লাহ গো, আমার ছোট ছেলে দুনিয়ায় নেই। আমি মনে মনে আন্দাজ করেছিলাম, আল্লাহ আমার বড় ছেলে তো হায়াতে তৈয়বা, আমার বড় ছেলে তো বেঁচে আছে, আমার বড় ছেলে নবীর পাশে বসে গোস্ত তুলে দেবে, রুটি তুলে দেবে, আমি খুশিতে বাগে বাগ হব। আল্লাহ, আজ আমার বাড়ি তুই কি করলি? আজকের আমার ছোট ছেলে চলে গেছে, আবার বড় ছেলে বিদায় নিয়েছে। হাউমাউ করে কাঁদতে লেগেছে। স্বামী বলে, বিবি আর কেঁদো না। ও বিবি, আজ আমি তুমি বাচ্চালে যদি কান্নাকাটি করি, আমার নবী মৃত্যু বাড়ি কিন্তু খাবে না। ও বিবি, এসে এসে বড় ছেলের পাঁজা করে নিয়ে ওই ছোট ছেলের পাশে শুবিয়ে দে। ও বিবি, এক ফোঁটা চোখের পানি যেন তুই ফেলবে না। আমার রহমতের নবী
আমার বাড়ি মেহমান। ও ভাই, বড় ছেলের পাঁজা করে নিয়ে একই চাদরে মুড়ি দিয়ে দেয়। একবার ভাবুন ঘরটা কেমন, তবু পাঁচিলের কাছে দাঁড়িয়েছে নবীর অপেক্ষায়। আবার দিনের নবী মদিনার মসজিদে বেরিয়েছে, যত সাহাবীরা নবীর কাছে ছিল সব বলছে নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। আমার নবী বলে বাবা সাহাবীরা, আমার সাহাবী তো গরিব মানুষ, আজকে সাহাবীর বাড়ি যাবে কিন্তু কি হবে কি হবে। সাহাবীরা বলছে হুজুর না না আমরা সঙ্গে যাব। এই বলার পরে সব সাহাবীরা নবীর পিছন ধরেছে গো। আমার রহমতের নবী আগে যা। ও ভাই, কিছু দূরে যেতে না যেতে বিরাট বড় মাঠ। আমার নবী তাকে দেখে জিবরাইল পথে ডানা মেলে দাঁড়িয়ে রয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে বাড়ি দাওয়াতে যাচ্ছেন যান, তবে আপনি সব জানেন তো বলি দিচ্ছি, ওই যে বাড়িতে আপনি খানা খাবেন ওই বাড়িওয়ালা দুটো বাচ্চা আছে, ছেলে আছে, আপনি রহমতের নবী ওই বাচ্চা দুটোর গালে আগে খানা দেবে। ও ভাই, বিশ্ব নবীর কানে যখন কথা বলা হলো গো, আমার রহমতের নবী শুনে দাওয়াত বাড়ি পৌঁছে যায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। দুইবার নবী কখনো সালাম করেন না, কে সাহাবীর বাড়ি সালাম করেছে। সাহাবী ভিতরতে জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক লাব্বাইক, আমি হাজির। ভাই এইবারে দরজাখানা খুলে আমার দিনের নবীর রহমত নবীর গলাখানা জড়িয়ে নিজের বিছানায় বসিয়ে কি খুশি। আমার রাসূল তো দুনিয়ার কোনো যাই তাই মানুষ না। আল্লাহ কোরআন পাকে নবীর ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারে জাহানের করুণা করে আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। সেই নবী যখন দাওয়াত বাড়ি এসেছে, সাহাবীর মনে যেন আগের মতো ঈদ হচ্ছে। একটু জোরে বলো, সবাই মিলেমিশে বলো, আর একটু জোরে বলা গেল না? কি গো, নবীর ভালোবাসা মহব্বত কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? জি, আল্লাহু আকবার। সাহাবী সব রান্না বান্না কমপ্লিট। নবী আমার বলছে বাবা মেহমানদারি কি করেছো? বলে হুজুর কেজি 3 ছাগলের গোশত আর কেজি খানি জবের আটা রুটি। আল্লাহ রাসূল বলছে বাবা তোমার কপাল খুলে গেছে। বাইরে তুমি তাকিয়ে দেখো, মদিনার মসজিদে যত সাহাবী ছিল সব তোমার বাড়ি আজকের মেহমান, সব এসেছে তোমার বাড়ি। সাহাবী মাথা উঁচু করে দেখে, আল্লাহু আকবার, শুধু কানায় কানায় সাহাবী। জি, সাহাবীর মাথা ঘুরছে, নবী গো আজকের মান সম্মান চলে যাবে। কেন বাবা? বলছে আমি তো জোগাড় করেছি আপনার জন্য, আর এত সাহাবী, আমি আমার ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। আল্লাহ নবী ডেকে বললেন বাবা না 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 না,
আমি নবী যখন তোমার বাড়ি আছে বাবা, তোমার কোন ইজ্জত যাবে না, সম্মান যাবে না, আল্লাহ পাক তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। ও বাবা তুমি চিন্তা করো না, কি রান্না করেছো, গোশটা আমার কাছে আনো আর রুটিটা আমার কাছে আনো। বিশ্ব নবীর দরবারে গোশের হাঁড়ি আর বাবা রুটির বার কোষটা না হলো। আমার নবী পাক বলছে বাবা শোনো, তুমি যা জোগাড় করেছো আমি নবী পাক বলছি বাবা সব সাহাবীরা পেট ভরে খাবে। একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ তো বলেছেন। সাহাবী কত? 1600 সাহাবী। আমরা যদি 500 লোকের আয়োজন করি আর 700 লোক আসলি, সুবহানাল্লাহ চলবে তখন? চাষার মাথা কাজ করতে না, চুল ছিটতেছে, সব গেল, সব গেল। খাদিমদারদের কানে কানে বলতে ডালি পানি দে, ডাল বাড়া, উপায় নেই, এত লোক। জি, আমাদের মন মানসিকতা আলাদা, নিয়ত আলাদা, সাহাবীর নিয়ত ছিল আলাদা। যা জোগাড় করেছি নবী আমার বলল সব সাহাবীরা পেট ভরে খাবে, তোমার একটু মান সম্মান যাবে না। আমার নবী পাকের সাহাবী বলছে নবী গো 3 কিলো মতো গোশ আর 1 কিলো মতো জবেন একটা রুটি, কিন্তু এত সাহাবী কি হবে? আমার নবী গালের থুতু একটু গোশে বাবা লাগিয়ে দিয়েছে, গালের থুতু একটু রুটিতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবীর কাঁধে ওড়না ছিল বাবা, ওড়নাটা ঢাকনি দিয়েছে। আমার নবী পাক বলছে বাবা চিন্তা করবা না, বিসমিল্লাহ বলে বেটে দাও, যত সাহাবীর আছে সবার কাছে পৌঁছে দাও। সাহাবী নিজে বিসমিল্লাহ বলে বাবা রুটি আর গোশত পৌঁছে দিয়েছে। যত সাহাবীরা বসেছিল সবার কাছে কাছে পৌঁছে দিয়েছে। গোশের হাঁড়ি আর বাবা রুটির বার কোষটা নবীর কাছে আনলো। নবী পাক দেখ বলছে বাবা সবার তুমি পৌঁছে দিয়েছো? বলছে নবী গো সবার কোলে পৌঁছে দিয়েছি। আমার নবী পাক বলছে এবার ওড়নাটা তোলো বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবী যখন বলেছে ওড়না তোলো বাপ, ওড়নাটা তুলে দেখা গেল গোশের হাঁড়িতে গোশ কানায় কানায় রয়েছে। বাবা যত রুটি ছিল সব রুটিগুলো রয়েছে। ও ভাই, ও দিগবিরের তরুণেরা, আমার নবী পাক যেটা বলে সেইটা হয়। আমার নবী পাক বলেছে মান সম্মান বেঁচে যাবে তোমার, কিন্তু ভাই রে নবী পাক নিজে গালের থুতু দিয়েছে গো। আল্লাহ পাক এত বরকত নবীর থুতুতে দিয়েছে, 1600 সাহাবীর কোলে কোলে গোশত রুটি পৌঁছে যায়। কি গো, হ্যাঁ এটা আমার নবীর গালের থুতু। খবরদার আবার তোমার বাড়ি যদি খানা টানা হয়, লোকজন বেশি আসে, হয়তো তুমি বলবে যে খোকা ভাই বলে গেছে আমার থুতু একটু দে। জি, খবরদার যেন চালাকি করতে যেও না। জি, আমাদের থুতু তো পয়জন বাবা, আর নবীর থুতু ছিল পাক, নবীর থুতু ছিল পবিত্র, নবীর থুতু মেকআপ হয়েছে, ম্যানেজ হয়েছে, কিন্তু আমাদের থুতু দিলি ব্যায়াম হবে। কথা বলেন, তাই বলছি খবরদার যেন চালাকি করতে যেও না। 6 জনের দাউদ করেছে, 8 জনে এসে দে থুতু দে, খোকা ভাই বলে গেছে, তোমার বউ পর্যন্ত খাবে না থুতু, তোমার কেটে দিতে বলে বলতে খোকা ভাই বলতে বাদ দাও দিন উপাসের কথা। জি হ্যাঁ, নবীর ব্যাপারটা আলাদা, আমাদের ব্যাপার আলাদা। জি, আমরা তো অন্যরকম। জি, মসজিদে গেছে 4 রেখাতে নিয়ত করে, চাচা 3 রেখাতে সালাম ফিরচ্ছে।
পেছনতে বলছে আগে 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরিলে কেন? বলছে আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। এত বেরেন কাজ করতেছে বাবা, জি এত বেরেন কাজ করতেছে, কি হবে আমাদের উপায়? জি আল্লাহ নবী রেখে বলছে বাবা কেউ যেন খাবে না, সবাই গোস্ত রুটি নিয়ে বসে থাকো। আমি নবী অনুমতি না দিলে যেন কেউ খাবে না, সবাই গোস্ত রুটি নিয়ে বসে আছে। আমার নবী পাক বলছে বাবা সাহাবী তুমি খাবে, তোমার বিবি খাবে, আমি নবী খাবো বাবা, আর 2টো বাচ্চা তোমার, ওই 2টো বাচ্চা খাবে, দাও দাও ডেকে দাও, তোমার বাচ্চা তো কোথায় ডেকে দাও, আমি নবী পাক তাদের গালে আগে দেব। সাহাবী বলছে নবী গো আপনি খেলেন, আমার বাচ্চা 2টো ঘুমিয়ে আছে, এখন ডাকা যাবে না। সাহাবীরা তো মিথ্যে কথা বলে না, মরণের অর্ধেক হচ্ছে ঘুম। আল্লাহ পাক মরণ আর ঘুমকে পাশাপাশি রেখে দিয়েছে বাপ, ঘুমিয়ে গেছে মানে মৃত্যু হয়েছে। আমার নবী পাকের সাহাবী মিথ্যে বললো না, বলে আমার বাচ্চা তো ঘুমিয়ে আছে। আমার নবী পাক বলছে বাবা চলো, তোমার বাচ্চা কথা ঘুমিয়ে আছে, আমি নবী নিজে ডাকবো। ও ভাইরা রে, সাহাবী হাউ মাউ করে কেঁদে উঠে বলছে নবী গো আমার বাচ্চা জন্মের ঘুম, তার ঘুমিয়ে গেছে। ও নবী আর কোনদিন আমার বাচ্চা ডাকবে না নবী গো, আমার বাচ্চা 2টো দুনিয়াতে চলে গেছে। আমার নবী পাক দেখে বলছে বাবা সাহাবী আজ তুমি বাচ্চার বাপ, তোমার বাচ্চা চলে গেছে, তুমি আনন্দ করে আমার খাওয়াচ্ছ, কি ব্যাপার? সাহাবী বলে নবী গো বাচ্চা চলে গেছে এক বিন্দু আমার মনে কোনো দুঃখ নেই, আমার রহমতের নবী তো বেঁচে আছে। ও ভাই ও মুসলমান একবার ভাবুন, নবীর সাহাবীরা কি ত্যাগ স্বীকার করেছিলেন, আমার নবীর প্রেমে কি ডুব দিয়েছিলেন, আমার নবীর প্রেমকে কেমন ভালোবেসেছিলেন। ও ভাই বিশ্ব নবী সেই মরা ঘরে যখন চলে গেল, যাবার পরে চাদর আগলা করে দেখে একটার গলা কাটা আর একটার নাড়ি বুড়ি বার হওয়া। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলে ও সাহাবী তুমি বলো বাবা বলো, এমন মৃত্যু তো আমি জীবনে দেখিনি, কি ব্যাপার? সাহাবী সব খুলে বলতে লাগলো। ও ভাই আল্লাহ কোরআন পাকে কি সুন্দর করে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক ডেকে বলছে বান্দা আমি কাউকে মরা মৃত্যু দেই, আবার কাউকে আমি আল্লাহ জিন্দা করি, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি পারি। আমার দিনের নবী শোনার পরে ওই কালো চাদর মুড়ি দেওয়া বাচ্চা 2টো, আমার নবী পাক মাঝখানে বসে গেল। ও ভাই বিশ্ব নবী হাত ধরে তুলে বলতে আমার আল্লাহ গো আমি নবী পাক ওয়াদা করেছি এই বাচ্চা 2টো গেলে আগে দেব, আজকের বাচ্চা 2 মরে গেছে দুনিয়াতে চলে গেছে, আল্লাহ আমি তোমার দোস্ত ওয়াদা করেছি, তাই তোমার কাছে কাঁদছি চাচ্ছি আল্লাহ এই বাচ্চা 2টোকে আমার কোলে তুলে দাও। আমার দিনের নবীর চোখের পানি বাবা গুড়ি গুড়ি গুড়িয়ে ওই কালো চাদরে যখন পড়েছে, পড়ার সঙ্গে আমার আল্লাহর কি মহিমা কে জানবে, ওই কালো চাদরের মধ্যে 2টো ছেলে নড়ানড়ি করছে। কি শান, আল্লাহ কি না পারে। জি সেই নবীকে আজকে আমরা চিনতে পারিনি, সেই নবীর মহত্ব আজকে আমরা জানতে পারিনি, তাই সারা পৃথিবীতে আজকে আমরাই মার খাচ্ছি। জি যারা নবীর প্রেম মেনেছিল, যারা নবীর প্রেমে ডুব দিয়েছিল, একমাত্র তারাই স্বচ্ছ আয়না। জি আমরা হতে পেরেছি পারিনি। আল্লাহর নবী চোখের পানি বন্ধ করে তাকে দেখে কালো চাঁদের মধ্যে নড়ছে বাবা। ও ভাইরা রে, বিশ্বনবী 2 বাচ্চার কোলে তুলে নিলেন, ওই গোস্ত রুটি ওই 2 বাচ্চার গালে আমার নবী কিন্তু আগে তুলে দেয়।
আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর। কি নবী, হ্যাঁ কি নবী, বিশ্ব নবী। কি নবী, রহমতের নবী। জি, আজকে সেই নবীকে আমরা মানতে পারলাম না, সেই নবীকে আজকে আমরা চিনতে পারলাম না, সেই নবীর আদর্শ আজকে আমরা নিতে পারলাম না। জি, আল্লাহ রসুল বলল, বাবা সাহাবীরা এইবার তোমরা খাও। যত সাহাবী গোস্ত রুটি নিয়ে বসেছিল সবাই পেট ভরে খেয়েছে। জোরে বললেন না, আর একটু জোরে বললেন না। নিয়েতে বরকত, নিয়ত ছিল ভালো, পেয়েছে তারা। জি, আল্লাহ রসুল বলল, বাবা একটা কাজ করো, যত হাড় হাড্ডি গুলো আছে সব আমার কাছে নিয়ে এসো। আমার রহমতের নবীর কাছে হাড়গুলো নিয়ে এসেছে। আল্লাহর কাছে চেয়ে বলছে, আল্লাহ আমার সাহাবী বড্ড গরিব, অন্তত এই বকরি ছাগলটা আমরা খেয়ে ক্ষুধার জ্বালা মিটে নিয়েছি, আল্লাহ এই বকরি ছাগলটা তুমি জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা আল্লাহ জিন্দা করে দিয়েছে। ডাকতে ডাকতে চলে যাচ্ছে। 5000 ইহুদি তারা দাঁড়িয়ে ছিল, আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কি গো ভাইরে, মুসলমান কারা? হ্যাঁ, আজকের আমরা মুসলমান হতে পেরেছি। জি, যদি আজকের আমরা মুসলমান প্রকৃত হতো, এই মাহফিলটা ভরপুর হয়ে যেত না। একটা ভাই বাড়ি থাকতো, সবাই এখানে চলে আসতো, সবাই এখানে বসতো। জি, কিন্তু আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়া দুনিয়া করে আজকের ব্যস্ত, আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি। তাই আজকের আমি আপনাদের কাছে বেশি আলোচনা করছি না। আমি গুনাহগার, আপনাদের আপনজন, আপনারা আমার চেনেন। আমি কয়েকবার এই গ্রামে এসেছি এবং অনেক আগে এই গ্রামে আমার আসা যাওয়া আছে বাবা। জি, আল্লাহু আকবার। আজকের আমি বলে দিয়ে যাচ্ছি, বাবা নিজের জীবনটা লস করবেন না, নিজের জীবনটা শেষ করবেন না। জি, প্রত্যেককে বলছি এখনো ফিরে আসো, আল্লাহ রশিকে আঁকড়ে ধরুন, আপনাদের লস হবে না, লাভ হবে। আর একটু জোরে তাকবীর দেওয়া যাবে বাপ? কি বলেন, জোরে দেওয়া যাবে? আজ তো ঠান্ডা কম না? জি, আমাদের তো ঘাম বার হচ্ছে। জি, ওয়েদারের অবস্থা যা, কয়েকদিন একটু শীত পড়লো, তারপরে এখন গরম, আবার মাঝে মাঝে হ্যাঁ আবহাওয়াবিদরা বলছে আবার হ্যাঁ আপনার ওই ঘূর্ণি ঝড় নিম্নচাপ বোধহয় হবে। জি, পৌষ মাসে ঠান্ডা পড়বে, লেপ কাঁথা মুড়ি দেবো, চাদর মুড়ি দেবো, এমন হচ্ছে কেন মাঝে মাঝে? এগুলো আমাদের পাপের চাপ। জি, আমরা তো লোক ভালো না, তাই মাঝে মাঝে আল্লাহটি এক সামনে দেখাচ্ছে, এক একটা বিপদ আল্লাহ দিচ্ছে কেন? আমাদের পাপের চাপ। তাই সবাই যত ভাই আমার বসে আছেন, এখন একটু ভালো লাগছে আমার। প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছিল, আমার ভাই যখন আলোচনা করছিল আমি দেখছিলাম, আল্লাহু আকবার, হ্যাঁ 5 থেকে 6 জন। আমি ছেলেদের বলছিলাম, এরা দেখে একদিন হয়েছিল, ওরা বলছিল হুজুর একটা একটা করে হচ্ছে। তারপর ভাইজানের ছেলে যখন আলোচনা করছিল কিছু, তার আমি এসে দেখি কিছু, মনটা খারাপ। তাই তো এত মাহফিল এত সুন্দর, লোকজন কম, এখন দেখছে আল্লাহর পাগল টুকটুক করে এসে বসছে বাবা, বসছে। আমি দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের কবুল করুন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের মনের তামান্না পুরা করুন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর থেকে আর একটু জোর হবে শোনা? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ,
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে এই আওয়াজ, কত সুন্দর এই আওয়াজে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে, একটু জোরে বলে, খুব ভালো লাগছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি। রাস্তা দিয়ে চলে নবী, পায়ে কাঁটা ফোটে না। সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে বলা গেল না? রাস্তা দিয়ে চলে নবী, পায়ে কাঁটা ফোটে না। পাথর কাঁকর সেজদা করে ওই নবীজির পায়। ওই নবীকে চিনলি না কো ওরে মুসলমান, সেই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, এত গেল সাহাবীর কথা, আপনাদের বুঝিয়ে দিলাম। আমার নবীর মেয়ে মা ফাতেমা, আমার নবীর মেয়ে মা ফাতেমা, সারা বিশ্বের জগৎ জোড়া মা ফাতেমা আল্লাহর জান্নাতের রানী। ও মেয়েরা, মা বোনেরা, বেটিরা, তোমরা নারী, তোমরা নারী। আর ফাতেমা ছিল কেমন নারী একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। ওই ফাতেমার জীবন ইতিহাসে একটা ছোট্ট বলে দিয়ে যাচ্ছি। 3 দিন উনুন জ্বলে না বাবা, হাঁড়িটা চুলে ওঠে না। হাসান হোসেন কানতে লেগেছে, মা আমাদের ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দাও, পেটের জ্বালা মিটিয়ে দাও। কিন্তু মা তো বাইরে যেতে পারে না। আমার নবীর মেয়ে জীবনে কোনোদিন হাট বাজারে যেত না বাবা, বাইরে যেত না। ফাতেমার চেহারা কেউ দেখতে পেত না। ফাতেমা এমন নারী, মদিনার করে ছেলে কিংবা মেয়ে ফাতেমার বাবার আঙুল তুলতে পারে না। ফাতেমা লম্বা কি ভেটে, ফাতেমা কেমন গোলগাল কেউ বলতে পারতো না। ফাতেমা ছিল এমন নারী। ও মা, মা আজকে তোমরা বাইরে যাও, তা আজকে তোমরা হাট বাজার করতে অনেকে যাও, কিন্তু না না না, একটু হিসাব করে জীবনটা করো মা বোন। আল্লাহর নবীর, আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চার গালে চুমা দিয়েছে। হাসান হোসেন রে, আমার বাড়ি তো কিছু নেই বাবা, আমি কোনো বাড়ি তো যেতে পারবো না। বলতে না বলতে হযরত আলী মদিনার বাজার থেকে বাড়ি এসেছে।
এসে একটা রুটি নিয়ে এসেছে বাবা। মদিনার রুটিগুলো বেশ বড়। এইবার রুটি সামনে নিয়ে এইবার বার কষে নিয়ে বাবা চারজন গোল হয়ে বসেছে, একদিকে আলী আর একদিকে ফাতেমা আর একদিকে হাসান আর হোসাইন। এবার হাত দিয়ে বসেছে, রুটিটা খাবে, ক্ষুধা নিবারণ করবে, 3 দিন খাওয়া না। ও ভাইরা রে, হঠাৎ একটা ফকির ফাতেমার বাড়ির বাইরে চিল্লাচ্ছে, নবীনন্দিনী আমি কয়েকদিন খেতে পাই না, ভুকা, আমার কিছু ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, আমার কিছু খেতে দাও। ও ভাই, ফাতিমার মনটা ছিল কমল নরম গো, দেরি করলো না, ওই রুটিখানা স্বামীর কাছে তুলে দিয়েছে। ও স্বামী যাও যাও, ওই ফকিরকে দান করে দাও, ওর ক্ষুধার জ্বালা নিবারণ হো। কি গো, 3 দিন খাওয়া না, রুটি নিয়ে বসেছে খাবে, হঠাৎ ফকির এসছে, রুটিটা তুলে দিয়েছে। এ কেমন দান, এ কেমন দান? দান কারে বলে? আজকের আমরা তো দান করি, জি করবে করবে। হাসান হোসেন কাঁদছে, আম্মু আম্মু আজকে 3 দিন খাওয়া না, রুটিটা দান করে দিলে, আমাদের পেটের দিকে তাকালে না, দান করে দিলে। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মানিক কি করব, আল্লাহর কোরআন ফলো করেছি, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন তাড়িও না, ভিক্ষুককে যেন তাড়িও না, এই জন্যে আমি দান করেছি। 2 ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদে চলে গেছে। ও নানু, নানু তোমার মেয়ের জন্যে, মেয়ের ব্যাপারে আমরা বিচার চাইতে এসেছি, তোমার মেয়ের বিচার করতে হবে। আল্লাহ রসুল বলছে, নানু ভাই কি বলছিস তোরা, আমার মেয়ের বিচার আমি করব? হ্যাঁ, কি ব্যাপার? বলছে তোমার মেয়ে 3 দিন আমাদের খেতে পাইনে, আব্বা একটা রুটি মদিনার বাজার থেকে এনেছে, খাবো, রুটিটা তোমার মেয়ে দান করে দিয়েছে, বিচার করতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল, গুটি গুটি পাই ফাতেমার বাড়ি গেলেন। দরজা নক করে ডাকলেন, মা ও মা, মা মা ও মা, মা মা, দরজাখানা খোলো। ফাতেমা দরজাখানা খুলে তাকে দেখে হাসান হোসেন আব্বা জানের কাঁধে। বিশ্ব নবী বিশ্ব রসুলকে নিয়ে বসালেন, হাসান হোসেনে লাভালেন। আমার নবী পাক দেখবে যে, মা গো তুই কেন দান করলি বল, কি ব্যাপার, দান করলে কেন? 3 দিন ভুকা খেতে পাই না, আজকের বাড়ির কথা মনে করলে না, দান করে দিলে। বলে, আব্বারে 3 দিন উনুন জ্বলে না, আমার হাসান হোসেনে খাওয়া হয় না, কিন্তু ভিক্ষু যখন চাচ্ছিল আমি তো দান করে দিয়েছি, কিচ্ছু করার নেই। ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে ফিরে না, কোরআন বলছে আমি কি করবো আব্বা? এই বলতে না বলতে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ তাকে দেখে একজন মদিনা শরীফ থেকে, একজন বলে না মদিনার মানুষ, বাবা চেনে না জানে না, এক চুবড়ি পাকা খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে হাজির। ফাতেমা এই লাও খেজুর লাও। ফাতেমা খেজুর নিল, খেতে এমন খেজুর মদিনার বাজার জীবনে দেখিনি, বাবা মদিনার গাছে জীবনে দেখিনি। আল্লাহ নবীর মেয়ে আব্বার কাছে অভিযোগ, আব্বা গো এমন খেজুর তো জীবনে দেখিনি, এ কেমন খেজুর, কেমন খেজুর? আমার নবী বলে, মারে তুই যে রুটিটা দান করেছিলি 3 দিন খাওয়া না, যে ফকির তোর বাড়ি এসেছিল সাইল ভিক্ষুক হয়ে, মনে রাখছে নাকমা, ওই ফকির অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। ও মা 3 দিন তোদের পেটে কোনো দানা পানি নেই গো, আল্লাহ পাক পাঠিয়ে দিল জিবরিল, যা আমার নবীর মেয়ে কতটুকু আল্লাহর ভালোবাসে, যা। ও ফাতেমা, তাই আজকে খেজুর দিনে দিয়ে গেছেন অন্য কেউ না, মানে আল্লাহর একজন ফেরেশতা। এই খেজুর দুনিয়ার গাছের খেজুর না, আল্লাহর জান্নাতের খেজুর। কি বুঝলে, কি বুঝলে? হ্যাঁ,
তাই মেয়েদের বলবো, খবরদার বোরকা পরবে, ওড়না পরবে, সেইভাবে চলবেন। নিজের জীবনটা বরবাদ করে দেবেন না। কদিনের দুনিয়া, কত মেয়ে কাফন পরে কবরে গেছে, কত মেয়ের জানাজা হয়েছে, একদিন তোমারও জানাজা হবে মা। আমার বোন, আমার বেটি, একটু চিন্তা করো, একটু ভেবো। জি, তাই আসুন